ফের চেলা কাঠের নিদান বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। লোকসভা ভোটের দিন ভারতীয় জনতা পার্টির কর্মকর্তা সমর্থকেরা চেলা কাঠ নিয়ে ভোট কেন্দ্রের বাইরে রেডি থাকবেন, হুমকি দিলেন স্বপন বাবু। তিনি জানান, এটা মমতা দিদির চোরেদের ভোট নয় বা পঞ্চায়েত ভোট নয়, এটা সংসদ নির্বাচনের ভোট। এবারে দিদির পুলিশ নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে। তেমনিভাবে বিজেপির কর্মী সমর্থকরাও চেলা কাঠ নিয়ে বুথের বাইরে প্রস্তুত থাকবেন। যারা গুন্ডামি বা মাস্তানি করতে আসবে তাদের কাউকে রেয়াত করা হবে না। আমি স্বপন মজুমদার এবং আমার টিম অ্যাক্টিভ আছি। এবারে নির্বাচনে বারাসাতে পদ্ম ফুলের হাতই শক্ত হবে। তিনি ফের বলেন, স্বাধীন ভারতে গণতন্ত্রকে যদি কেউ লুট করতে আসে তবে কি আমরা বসে থাকব? সকলেরই গণতান্ত্রিক অধিকার আছে, সেই অধিকার যদি কেউ লুট করতে আসে তবে কি চুপ করে বসে থাকব? কল্যাণগড়ে বিজেপির কর্মকর্তাদের নিয়ে একটা সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্ফোরক মন্তব্য করলেন স্বপন মজুমদার। শোনাবো আপনাদের কি বলছেন বিজেপির প্রার্থী স্বপন মজুমদার, শুনুন। দেখুন দাদা, এটা মমতা দিদির চোরেদের ভোট নয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পার্লামেন্টের ভোট। দিদির পুলিশ দিয়ে হবে না, দাদার পুলিশ দিয়ে হবে। আর দাদার পুলিশ একদম সশস্ত্র বাহিনী থাকবে। আর ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা চেলা কাঠ নিয়ে রেডি থাকবে বুথের বাইরে। যারা এই মস্তানি গুন্ডামি করতে আসবে কাউকে রেয়াত করা হবে না, ছাড়া হবে না। আমি স্বপন মজুমদার এবং আমার টিম সম্পূর্ণভাবে অ্যাক্টিভ আছি। পুরো বারাসাত লোকসভা এবার নির্বাচন করবে এবং পদ্ম ফুলের ফুল ফুটবে, নরেন্দ্র মোদীর হাত শক্ত হবে, এটা একদম পরিষ্কার আমাদের কাছে। সেক্ষেত্রে যে গণনা কেন্দ্রে ওইরকম ডিস্টার্ব বের করে দেওয়া বা ভোটের দিন গণনা কেন্দ্রে কোনো টিএমসির হানামত বাহিনী একটাও ঢুকতে পারবে না। যারা যে কয়জন এজেন্ট তারাই ঢুকবেন, আমরাও আমাদের এজেন্ট নিয়ে ঢুকবো। আর ওখানে আমি স্বপন মজুমদার এজেন্ট থাকবো। অনেক গুন্ডা মস্তান দেখেছি টিএমসির, সব গারদে ভরেছে। এখন টিএমসির চোর বাদ দিলে তো কেউ নেই, এই চোরগুলো ধীরে ধীরে খালি হচ্ছে। আর যেগুলো আছে সেগুলোকে সাবধান করি, সাবধান হয়ে যান, নাহলে আপনার জায়গাটাও সেই সেম জায়গায় হবে। মানে স্বপন মজুমদার আগেও চেলা কাঠের নিদান দিয়েছিলেন, আবার চেলা কাঠের কথা বলছেন। দেখুন, আমার ঘাড়ের উপরে আমার গণতন্ত্রকে যদি কেউ লুট করতে আসে আমরা বসে দেখবো, এটা হতে পারে? স্বাধীন ভারতে গণতান্ত্রিক অধিকার সবার আছে, সেই অধিকারকে কেউ কেড়ে নেবে আর আমি বসে দেখবো, এটা হতে পারে? কাকলি দেবী যদি ভাবে এই কুৎসা রটিয়ে আর গুন্ডা বাহিনী লাগিয়ে এবার বৈতরণী পার করবে, সেদিন চলে গেছে। 15 বছরের দুর্নীতি আমার কাছে আছে, সামনে তুলে ধরবো, সময় কথা বলবে। বাংলার মানুষ, বারাসাতের মানুষ মুখিয়ে আছে নরেন্দ্র মোদীর গ্যারান্টি কার্ডে। অতএব এই চোরেদের কোনো গল্পে কাজ হবে না। এ নিয়ে পাল্টা তৃণমূল নিশানা করতে ছাড়েনি। তৃণমূলের অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী বলছেন, এটাই তৃণমূলের সংস্কৃতি, দিলীপ ঘোষ স্বপন মজুমদারের সংস্কৃতি, এটা ওদের মুখেই মানায়। তার প্রশ্ন, তাহলে এত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে কেন? এবারে 7 দফায় ভোট হচ্ছে, যদি 70 দফাতেও ভোট হয় তবে বিজেপির আসন কমছে। বাংলায় বিজেপির আসন সংখ্যা 2 অঙ্কে পৌঁছবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন নারায়ণ গোস্বামী। শোনাই কি বললেন তিনি। দেখুন, দিলীপ ঘোষ বারাসাতের যে ক্যান্ডিডেট, যিনি, আমি নামও করব না, এটা ওনাদের সংস্কৃতি, এটা ওনাদের মুখেই মানায়। এত প্যারামিলিটারি তাহলে কি করতে? নির্বাচন কমিশনার 7 দফা ভোট করেছে, 70 দফা ভোট হলেও এবার বিজেপির আসন বাংলায় কমছে কমছে কমছে, ডবল ডিজিটে পৌঁছানোর সম্ভাবনাও কম। সুতরাং চেলা কাঠ নিন আর গোটা গাছ কাঁদে নিন। জনগণ, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা ছিলেন, আছেন এবং আরো বেশি বেশি করে থাকবেন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শোনাই। ফের একবার চেলা কাঠ দিয়ে পেটানোর নিদান দিলেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি বলেছেন যে এবারে যে নির্বাচন হতে যাচ্ছে সেটি পঞ্চায়েতের নির্বাচন নয় কিংবা দিদির চোরেদের নির্বাচন নয়, এটি সংসদ বা সাংসদ নির্বাচন। সুতরাং সেখানে দিদির বাহিনী থাকবে না, দিদির মোদির বাহিনী থাকবে, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী দিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেই ভোট হবে। এবং বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি বিজেপির কর্মীরা, বিজেপির সমর্থকরা তারা চেলা কাঠ নিয়ে উপস্থিত থাকবেন। যদি কোনো বুথে কোনো রিগিং হয় বা কোনো ছাপ্পা ভোট হয় বা ভোট লুট হওয়ার কোনো প্রচেষ্টা হয় তবে সেক্ষেত্রে কিন্তু সেই চেলা কাঠ দিয়ে পেটানো হবে। এবং এক্ষেত্রে তার মূল নিশানা হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে।
কারণ গত নির্বাচনে অন্তত গত যেই পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি যে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা হয়েছে। বেশ কিছু বুথে আমরা দেখেছি যে বিরোধীদের যারা এজেন্ট তাদেরকে বসতে দেওয়া হয়নি, তাদের বসতে গেলেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে তাদেরকে মারধর করা হয়েছে বলে এরকম অভিযোগ উঠেছে। তো এইরকম একটি পরিপ্রেক্ষিতে যখন স্বপন মজুমদারকে প্রশ্ন করা হয়েছিল যে সামনে তো আবার লোকসভা নির্বাচন, তো এই ক্ষেত্রে পরিস্থিতিটা কিরকম হতে পারে বা বিজেপির কি অবস্থান, তখন তিনি এরকম কথা বলেছেন যে এটি আসলে মমতা ব্যানার্জির চোরেদের ভোট নয় বা পঞ্চায়েত ভোট নয়, এটি হচ্ছে সংসদ নির্বাচন। তো সেক্ষেত্রে তারাও প্রস্তুত আছে, স্বপন মজুমদার নিজে একজন প্রার্থী, তিনি নিজে প্রস্তুত আছেন, তার টিম প্রস্তুত আছেন এবং তারা চালাকাট নিয়ে ঘুরবেন। এবং এক্ষেত্রে তাকে প্রশ্ন করা হয় যে হঠাৎ করে কেন এরকম হুঁশিয়ারি, চালাকাট দিয়ে পেটানোর কেন হুঁশিয়ারি। তিনি বলেছেন যে সংসদীয় গণতন্ত্রে, মানে ভারতের মতন একটি স্বাধীন ভারতে যেখানে গণতন্ত্রকে যদি লুটের চেষ্টা হয়, যদি গণতন্ত্রের যে অধিকার সেটা হরণ করার চেষ্টা হয়, তবে কি সেখানে চুপ করে বসে থাকা যায়? এবং বিজেপি চুপ করে বসে থাকবে না, সেক্ষেত্রে তারা প্রস্তুত আছে, তার বাহিনী প্রস্তুত আছে। এরকম কোনো অন্যায় হলে, কোনো ভোট লুটের চেষ্টা হলে বা গণতন্ত্র অধিকারের যদি চেষ্টা হয়, তবে তারা রুখে দাঁড়াবে এবং চালাকাট দিয়ে সেক্ষেত্রে পেটানো হবে, এরকম একটি নিদান দিয়েছেন। যদিও পাল্টা নিশানা করতে দেখা গেছে তৃণমূলকে, কারণ তৃণমূলের যেই এবং এই যে মন্তব্য করেছেন এই যে স্বপন মজুমদার, তিনি আজকে যখন সকালবেলায় অশোকনগর কল্যাণগড়ে তিনি যখন দলের কর্মী সমর্থকদের নিয়ে এবং কার্যকর্তাদের নিয়ে যখন একটি বৈঠক করছিলেন, সেখানে তিনি এই মন্তব্য করেন এবং স্বপন মজুমদারের এই মন্তব্যকে পাল্টা দিয়েছে তৃণমূল। আমরা দেখেছি যে তৃণমূলের যে নেতা এবং অশোকনগরের যে বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন যে এইটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি, কারণ এর আগে দিলীপ ঘোষকে আমরা দেখেছি এরকম কোনো মন্তব্য করতে এবং স্বপন মজুমদার, এবং দিলীপ ঘোষ, স্বপন মজুমদার, তার দল, তাদের সংস্কৃতি, তারা এরকম ভাষাতেই কথা বলবেন, এর থেকে ভালো কিছু তাদের কাছে আশা করা যায় না। নারায়ণ গোস্বামী এও বলেছেন যে এবারে যে নির্বাচন, এই নির্বাচন 7 দফায় হচ্ছে, যদি 70 দফাতেও নির্বাচন হয় তবে কিন্তু তৃণমূলই জিতবে। সেক্ষেত্রে বিজেপি 2 অঙ্কের সংখ্যায় পৌঁছবে কিনা সেটা নিয়েও একটি সংশয় প্রকাশ করেছেন। কিন্তু নির্বাচনের সামনে এরকম একটি এই যে চালাকাট দিয়ে মারার নিদান যে বিজেপি প্রার্থী দিলেন, এটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় শুরু হয়েছে এবং বিশেষজ্ঞ মহলও খুব একটা ভালোভাবে নিচ্ছে না তার যে এই যে হুমকি বার্তা। ফের চালাকাঠের নিদান বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। লোকসভা ভোটের দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থকরা চালাকাঠ নিয়ে ভোট কেন্দ্রের বাইরে রেডি থাকবেন বলে এবার হুমকি দিলেন স্বপন বাবু। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।